একলব্যর উপর রেগে গিয়ে একলব্যর গলা চেপে ধরল সার্থকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুন্ডারা রাঙা আর বাচ্চাদেরকে একটা ঘরের মধ্যে এনে বন্দি করে রাখে আর বলে, একদম এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? এই বলে গুন্ডাগুলো বেরিয়ে আসে। ওইদিকে আম্মার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে গুন্ডাটা। তখনই রাঙা বলে, ছেড়ে দে, আমার মাকে তুই ছেড়ে দে, আমার মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। শোন, এখানে কিন্তু তোরা কিছুতেই ছাড়া পাবি না, কারণ একটু পরেই সব অফিসাররা এখানে চলে আসবে আর তোদের কিন্তু নিস্তার নেই, তোরা কিন্তু ধরা পড়বি, বুঝতে পেরেছিস? তুই জানিস না আমি কে? তখনই গুন্ডাটা বলে, একদম চুপ, কোনো কথা বলবি না, কোনো কথা বললে একদম তোকে মেরে ফেলবো। তোর মায়ের কাছে আমাদের যা চাওয়ার আছে তা যদি তোর মা আমাদেরকে দিয়ে দেয়, তাহলে আমরা তোদেরকে ছেড়ে দেব। আর যদি না দিস না, তাহলে তো বুঝতেই পারছিস, তোদেরকে আমি শেষ করে দেব। দেখ, তোদের মা মেয়েকে তো একসঙ্গে আজকে মিলিয়ে দিয়েছি, তার জন্যও তো আমি পুরস্কার পেতে পারি, তাই না? তখনই গুন্ডাটা আম্মাকে এসে বলে, আম্মা, ওই রোগের জীবাণু আর প্রতিষেধক দুটোই আমার হাতে তুলে দাও। তুমি তো এই রোগের ওষুধ তৈরি করছিলে, তাই না? সেই ওষুধটা আমার দরকার। তখনই আম্মা বলে, শোন, এই রোগে অনেক মানুষ মারা গেছে, সেই জন্য আমি জড়িবুটি দিয়ে একটা প্রতিষেধক বানিয়েছি, আর সেটা না কাজও হচ্ছে। কিন্তু তোরা যদি ভালো উদ্দেশ্যে আমার কাছে এই ওষুধগুলো চাইতি, আমি দিয়ে দিতাম, সবার কাছে পৌঁছে দিতাম। কিন্তু না, তোরা তো নিজেরা ব্যবসা করার জন্যই এই সব কিছু আমাদের কাছ থেকে নিয়ে যেতে চাস। তাই আমি আমার জীবন থাকতে দেব না। তখন গুন্ডাটা বলে, বুঝতে পেরেছি, এই আম্মাকে ভয় দেখিয়ে আমাদের আর কোনো লাভ নেই। জঙ্গলে থাকতে থাকতে না জঙ্গলের মানুষদের মতো হয়ে গেছে। আর এই রাঙামতি, ও তো বাহাদুর, ও তো ফরেস্ট অফিসার, ওকেও ভয় দেখিয়ে লাভ নেই। তাই বাচ্চাদেরকে আমাদেরকে কিছু করতে হবে। তারপরেই তারপরে এই বলেই গুন্ডাগুলোকে পাঠায় বাচ্চাগুলোকে তুলে আনতে। তখন রাঙা বলে, না, ওদেরকে নিয়ে যাবে না। তখন রাঙাকে বন্দুকের ভয় দেখিয়ে সেখান থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসে গুন্ডাগুলো। ওইদিকে রাঙা মনে মনে ভাবে কি করে বাচ্চাদেরকে বাঁচানো যাবে। তখন দেখা যাবে বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসে গুন্ডাগুলো। তখন আম্মা বলে, ছেড়ে দে, ওদেরকে ছেড়ে দে, ওদের গায়ে একদম একদম কোনো আঁচড় কাটবি না তোরা। তখনই রাঙা বেরিয়ে আসে আর এসেই বলে, মা, ওরা যেটা চাইছে তুমি দিয়ে দাও, দিয়ে দাও তুমি। তখন রাঙার মা বলে, তুই কি বলছিস মানু, কি বলছিস তুই বুঝতে পারছিস না? ওদের উদ্দেশ্য খারাপ রে, আমি কেন দেব? তখন গুন্ডাটা বলে, শোনো আম্মা, তোমার মেয়ে বুঝতে পেরেছে, তুমি বুঝতে পারছো না, দিয়ে দাও, আমাদের হাতে দিয়ে দাও। ওইদিকে রাঙা ওদের দিকে কথা বলতে বলতেই আস্তে আস্তে নিজে তীর ধনুক নেওয়ার মতলব করে। তখন রাঙা হাত জোর করে বলে, আমি হাত জোর করে বলছি, বাচ্চাদের কোনো ক্ষতি করো না। এই বলে আস্তে আস্তে তীর ধনুক গুলো নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে তীর মেরে সে গুন্ডাটার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। আর সঙ্গে সঙ্গে গুন্ডাটা বসে পড়ে। তখন রাঙা গুন্ডাটার দিকে তীর ধনুক ধরে আর বলে, শোন, তোর লোকদেরকে বল এখনই যেন বন্দুকগুলো ফেলে দেয়, না হলে তোর তোর কি হবে তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ, ওদের গুলিতে হয়তো বা আমি, আম্মা, আমরা সবাই মারা যাব, কিন্তু তার আগেই না আমার তীর ধনুকের আঘাতে তোর এফোর এফোর হয়ে যাবে। তাই তুই ভেবে বল কি করবি। ওইদিকে পিহু আস্তে আস্তে ঘরে চলে যায়। তখনই দেখা যাবে আম্মা বলে, তোদের হাতে আমি কিছুতেই ওই প্রতিশোধক দেবো না। তখনই পিহু নিজের তীর ধনুক নিয়ে আসে আর এসে গুন্ডাদেরকে তীর ধনুক মারতে থাকে। তখন আরেকটা গুন্ডার হাত থেকেও বন্দুকটা পড়ে যায়। তখন তো রাঙা খুশি হয়ে যায়। তারপরে আম্মা নিজের তীর ধনুক নিয়ে বাকি গুন্ডাদেরকে আঘাত করে। তখন রাঙা ভীষণ খুশি হয় আর বলে, একদম একদম নড়াচড়া করার চেষ্টাও করবি না। তোরা কি ভেবেছিলি এখান থেকে প্রতিষেধক নিয়ে যাবি আর ঔষধ নিয়ে যাবি, সেগুলো দিয়ে তোরা ব্যবসা করবি, তাই না? সেটা কিছুতেই হবে না। তখনই গায়ের লোক সবাই চলে আসে। তখন দেখা যাবে ভূমা জুম গিয়ে পিহুকে জড়িয়ে ধরে। এদিকে রাঙা রাঙার মাকেও জড়িয়ে ধরে। তখন রাঙার মা বলে, মারে, তোকে পেয়ে খুব খুশি হয়েছি আমি। তখন রাঙা বলে, কিন্তু মা, তুই এখানে কি করে আসলি, তুই তো আমাকে কিছু বললি না। তখন রাঙার মা বলে, বলবো মা, সব কিছু তোকে বলবো, সময় হোক সব কিছু তুই জানতে পারবি। তখন তো পিহু সহ বাচ্চারা সবাই ভীষণ খুশি হয়ে যায় আর রাঙার মাকে এসে জড়িয়ে ধরে। তখন রাঙা এই কাণ্ড দেখে খুশি হয়ে মনে মনে বলে, আজকের দিনটা আমার জন্য খুব ভালো, আজকে আমার মাকে আমি ফিরে পেয়েছি। অন্যদিকে দেখা যাবে একলব্যদের বাড়ির লোক পাঞ্চেরিরা নিউজ দেখতে থাকে। সেই নিউজে বলে যে একটা দ্বীপে অনেক প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, সেখান থেকে অনেক রঙেরও আভা ভেসে আসছে, কিন্তু সেখানে
এত গোলাগুলি কারা করছে? এই জঙ্গলে কারা আছে? আপনাদেরকে বলে দেই, যেখানে একলব্য বসুর প্লেন ক্রাশ করেছিল সেখানেই সেই দ্বীপে গোলাগুলি হচ্ছে। তখন পাঞ্চেরি রেগে যায় আর বলে, "টিভিটা বন্ধ করো। ভাই যদি আবার শুনতে পারে আবার পাগলামো করবে।" তখনই বিন্দা আশার এসে বলে, "একলব্যকে আমি উপরে বন্দী করে এসেছি।" তখন অঙ্কুর বলে, "কিন্তু আমি বুঝতে পারছি না। রাঙা তো ওখানে আছে। রাঙা যদি সেখানে কোনো রকম ভাবে কাউকে আঘাত করেও সেটা তো তীর ধনুক দিয়ে করবে। কিন্তু গোলাগুলি কি করে হচ্ছে?" তখন সৎ সার্থকী বলে, "সেটাই তো।" ওইদিকে বিন্দাকে সেই লোকগুলো এসে ফোন করে। তখন বিন্দা বলে, "পরে বলছি। পরে আপনাদেরকে ফোন করছি।" ওইদিকে একলব্য টিভির শব্দ শুনে বারবার করে উপর থেকে নক করতে থাকে আর বলে, "বর্দা, দরজাটা খুলে দে।" তখন পাঞ্চেরি বলে, "নে হলো তো?" ওইদিকে সার্থকী বলে, "ওর সঙ্গে আমার বাচ্চাটাকে যেতে দেওয়াটাই ভুল হয়েছে। আবার নাটক করছে বাঁচার জন্য। পাগলের নাটক করছে, তাই না?" তখন একলব্য বেরিয়ে আসে, আর এসেই বলে, "কি হয়েছে? কি যেন টিভিতে শুনলাম?" তখন সার্থকী বলে, "আচ্ছা একলব্য, না করেছিলাম তো। বল, তোকে না করেছিলাম আমার ছেলেটাকে নিয়ে যেতে। এখন যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়, তখন কি হবে? তুই বুঝতে পারছিস? কেন নিয়ে গেছিলি আমার ছেলেটাকে? কেন নিয়ে গেছিলি বল?" তখন একলব্য বলে, "মেজদা ভাই, তুই বোঝার চেষ্টা কর।" তখন সার্থকী বলে, "কি বুঝবো?" এই বলে সার্থকী একলব্যর গলা চেপে ধরে আর বলে, "তোকে আমি শেষ করে দেবো একলব্য। এখন নাটক করা হচ্ছে, তাই না? আমার ছেলেকে ছেলেকে জঙ্গলে ফেলে দিয়ে এখন নাটক করা হচ্ছে?" তখন সবাই মিলে সার্থকীকে আটকায়। ওইদিকে একলব্য থমকে যায়, ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে বিন্দা সেই বিস্ফোরণ ঘটানোর লোকগুলোকে ভিতরে নিয়ে আসে আর এসেই বলে, "শোনো, এটা হলো বাড়ির বাইরের দিক। এইদিকে তেমন কেউ আসে না। তবে তারপরেও আমি এই দরজাটা বন্ধ করে যাব। আমি ছাড়া এই দরজা কেউ খুলবে না। তারপরেও যদি তোমাদেরকে এদিক দিয়ে যেতে হয়, তাহলে আমাকে আগে ইনফর্ম করবে, বা দরজার তালা খোলার যদি শব্দ পাও, তাহলে বুঝতে হবে তোমাদের যে কেউ আমাকে জোর করে নিয়ে আসছে। বুঝতে পেরেছো?" অন্যদিকে আম্মা সবাইকে খেতে দেয় আর বলে, "খেয়ে নে তোরা। তারপরে কালকে তোদের যাওয়ার ব্যবস্থা আমি করে দেব। বুঝতে পেরেছিস?" তখন রাঙা এই কথা শুনে বলে, "কেন মা? তুই যাবি না?" তখন আম্মা বলে, "আমি কি করে যাবো রে? এই জঙ্গলে, জঙ্গলে যে আমার অনেক কাজ।" তখন পিহু বলে, "কেন ঠাম্মি? তুমি কেন যাবে না বলো তো? তুমি না খুব ভালো।" তখনই সেই আম্মা বলে, "কি করে যাব বল? এখানে দেখছিস তো মানুষগুলো আস্তে, আস্তে মরণ রোগে আক্রান্ত হচ্ছে। আর আমি তো একটা প্রতিষেধকও বানাচ্ছি। আর তাই এই জঙ্গলের মানুষগুলোকে রেখে আমি তো কোথাও যেতে পারবো না রে। আমার যে যাওয়ার উপায় নেই। আমাকে এখানেই থাকতে হবে রে মা।" তখন পিহুকে ধরে বলে, "আমার নাতনিটাকে দেখলাম, আমার মেয়েটাকে দেখলাম, এটাই আমার শান্তি।" তখন রাঙা বলে, "কিন্তু মা, তুই তো বেঁচে নেই জেনেছিলাম। তুই কি করে এই জঙ্গলে আসলি বললি না তো? বাবা তো বলেছিল যে তুই..." তখন রাঙার মা বলে, "বলেছিল তো যে আমি বেঁচে নেই? আসলে আমি একটা অ্যাক্সিডেন্টে পাহাড় থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যাই। তারপরেই দীর্ঘ অনেক বছর আমার পুরনো কোনো কথা মনে ছিল না রে মা। তারপরে আমাকে আমাকে দুজন মানুষ পায়। তারা ছিল ডাক্তার। আর তারাই আমাকে নিজেদের সঙ্গে রেখেছিল রে মা। তারা ভগবান ছিল।" তখন রাঙা বলে, "কিন্তু এই জঙ্গলে কি করে আসলি মা?" তখন রাঙার মা বলে, "ওনাদের সঙ্গে এসেছিলাম। আর এসেই ওনারা জানতে পারে এখানকার রোগগুলো এই মরণ রোগে আক্রান্ত হচ্ছে। তখন এই লোকগুলোকে বাঁচানোর জন্যই তারা এখানে কাজ করা শুরু করে।" তখন রাঙা বলে, "কিন্তু তারা কোথায়?" তখন রাঙার মা বলে, "তাদের একটা ছেলে ছিল। সে ছেলেটা তো আমাকে মা বলে ডাকতো। কিন্তু একদিন এই ওনাদের রিচার্জের কথা জেনে যায় কেউ। তারপরেই সেই ছেলে আর সেই ডক্টরকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি রে মা। কিন্তু সেই ডাক্তারের বউ, সে কিন্তু নিজের কাজ কিছুতেই, কিছুতেই আটকায় থামায়নি। তারপরে এখানে কাজ করতে করতেই একসময় বাঘের পেটে চলে যায়।" তখন পিহু বলে, "হ্যাঁ মা, এখানে না বাঘ আছে, জানো তো?" তখন রাঙা বলে, "আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নে তো।" তখন আম্মা বলে, "মারে, এখানে আমি থাকতে থাকতে মানুষগুলোর সঙ্গে মিশে গেছি। এই মানুষগুলোর জন্য যে কাজটা ওনারা রেখে গিয়েছিল, অসম্পূর্ণ কাজ, সে অসম্পূর্ণ কাজ তো আমাকে সম্পূর্ণ করতে হবে। তার জন্য আমি কি করে যাব?" তখন রাঙা বলে, "কিন্তু মা, তো সবকিছু কি করে মনে পড়লো?" তখন রাঙার মা বলে, "তিনজন মানুষকে, কাছের মানুষকে হারিয়ে আমার সব কথা মনে পড়ে যায়। তারপরে আমি তো গিয়েছিলাম গিয়েছিলাম আমাদের বাড়িতে।" তখন রাঙা বলে, "তুই গিয়েছিলি? কিন্তু আমার সঙ্গে তো দেখা করিসনি?" তখন রাঙার মা বলে, "কি করে দেখা করবো রে মা? গিয়ে শুনি তোর বাবা অনেক আগে মারা গেছে। আর তোর একটা ভালো ঘরে বিয়ে হয়েছে। তখন আমি খুব খুশি হয়েছি। আমি খুশি হয়ে এই মানুষগুলোর কাছে আবার ফিরে এসেছি।
কারণ এই মানুষগুলো যে আমাকে দরকার রে মা, তার জন্যই আমি এখানে আছি। তখন রাঙা বলে, কিন্তু মা সবাই তো তোকে চিনতো, সবাই তো তোকে জানতো। কেউ আমাদের কথা বলেনি? বাড়িতে কেউ নিয়ে যায়নি? তখন রাঙার মা বলে, আমি ইচ্ছে করে তাদের সঙ্গে আর দেখা করিনি, যোগাযোগ করিনি। এই তো দেখ এখন এই যে আমার নাতনিটাকেও আমি এখানে দেখতে পেলাম। আবার তোর সঙ্গেও আমার দেখা হয়ে গেল। আমার হারিয়ে যাওয়া মেয়েকে আমি খুঁজে পেলাম রে মা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।